হ্যালো এভরিওয়ান, আমি দীপা। আজকে আমি রান্না করব দই চিকেন। আজকে উনুনেই রান্না হবে। ফার্স্টে আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি তাই। ১ কিলো মাংস নিয়েছি, যেটা ম্যারিনেট করার জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা, যেটা একসাথে পেস্ট করে নিয়েছি, আর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোটা জিরে। পুরোটা দিয়ে আমি এটা ম্যারিনেট করব। আর দিয়েছি ৩ চামচ সর্ষের তেল। আর রয়েছে টক দই ২০০ গ্রাম, যেটা আমি হালকা লবণ দিয়ে একটু ফেটিয়ে রেখেছিলাম। সমস্ত কিছু দিয়ে আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি, যেটা রাখবো ৩০ মিনিটের জন্য। আর লাস্টে একটা ম্যাগি মসলা অ্যাড করেছি ৫ টাকার, যেটা হয়, পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমি পুরোটা এই ম্যারিনেট করে রেখেছি ৩০ মিনিটের জন্য। তারপর রান্নাটা শুরু করব। আর এই রান্নাটায় আমি আর এক্সট্রা জল ইউজ করব না, শুধুমাত্র ওই মসলা ধোয়া জলটাই ইউজ করব। তো এখানে কড়াইতে তেল অলরেডি দিয়ে দিয়েছি ০.৫ ঘন্টা পর। আম দিয়ে এটা আরেকটু ভালো করে মিক্সড করে নিচ্ছি মাংসটা। দেন এবার ফোড়নটা দেবো, শুকনো ফোড়ন। আ জিরে, গোটা জিরে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখানে আর রয়েছে দারুচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ বা বড় এলাচ কোনটা বলে আমি ভুলে গেছি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা ব্রাউন হওয়ার পর বাকিগুলো দেবো। তো এই কষার টাইমে আমি হালকা লবণ ছড়িয়ে দিই, যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেন এখানে ব্রাউন হওয়ার পর দিলাম আম টমেটো কুচি আর কিছু স্লাইস করে রাখা ছিল। আর দিলাম ধনেপাতা, যেটা আমাদের শীতকালের রান্নাটাই ইনকমপ্লিট ধনেপাতা ছাড়া। আর আলুটা আগে থেকেই কষে রেখেছিলাম হালকা তেল, নুন আর হলুদ দিয়ে। দেন এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এটা এবার আমি কষতে থাকবো প্রায় ২০ থেকে ৩০ মিনিট। আর এটা কষতে, কষতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আম তো এখানে আমি কষছি, ভালো করে কষছি আর ঢাকনা দিচ্ছি। বারবার ২ মিনিট অন্তর, অন্তর ঢাকনাটা খুলে আমি দেখছি যে এখানে প্রায় ০.৫ ঘন্টা পর এটা ২৫ মিনিট বা ৩০ মিনিট পর এটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সাথে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আমি মসলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা আমি এবার ৫ মিনিট ফুটতে দেবো। দেন রেডি আমাদের দই চিকেন। আমার এই ধরনের ডেইলি লাইফস্টাইল ভালো লেগে থাকলে ফলো করে রাখতে পারেন।